নমস্কার, আমি সুমনা। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, আর কাঠগোলাপের নতুন পাতা নিয়ে। আজকের ভিডিওতে আমি 5টা গল্প কবিতা তোমাদেরকে শোনাবো। তো চলো শুরু করি। চিঠির যুগ। চিঠির যুগই ভালো ছিল। শব্দের সৌন্দর্য হারাতো না, রুচিরও দুর্ভিক্ষ হতো না, আবেগও এতটা সহজলভ্য হতো না, মানুষের প্রতি মানুষের কৌতূহলও দ্রুত মিটে যেত না। প্রাপক সযত্নে চিঠি আগলে রাখত বিছানার নিচে, বালিশের নিচে, নয়তো বইয়ের ভাঁজে। কথার গোপনীয়তা থাকত, অনুভূতির স্বচ্ছতা থাকত। দীর্ঘদিন ধরে একটু একটু করে কত শত কথা জমে যেত। খাম খুলে বারবার দেখার আকুতি থাকত। চিঠির উত্তর দেওয়ার ব্যস্ততা থাকত, চিঠির উত্তর পাওয়ার অস্থিরতা থাকত। চিঠির যুগে সুন্দর এক অপেক্ষায় মানুষের শুদ্ধতম ভালোবাসার লেনদেন হতো। তো পরেরটা বলি। বদলে যেতে হয়। এমন একটা সময় আপনার জীবনে আসে যখন কেউ আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে বলে বসে, তুমি দেখি অনেক বদলে গেছো, আগের সেই তুমিটা আর নেই। এমন প্রশ্নের জবাবে আপনি হয়তো সেভাবে তাৎক্ষণিক উত্তর দিতে পারেন না, তবে মনে মনে ভীষণ করে অনুভব করেন যে হ্যাঁ, আপনি বদলে গেছেন। কারণ এই বদলে যাওয়াটা আপনার জন্য ভীষণ প্রয়োজন ছিল। না হলে শহরের ধুলোয় মতো ক্ষয়ে যেতেন, নিশ্চিহ্ন হয়ে হারিয়ে যেতেন। কেউ চোখ বাড়িয়ে হয়তো খুঁজেও দেখত না। অবহেলা, অযত্নে মানুষ শক্ত হয়ে ওঠে। হ্যাঁ, পাথরের মতন শক্ত। শরীরের মতন মন শক্ত হয়ে গেলে তার কাছে আর কিছু পাওয়ার থাকে না, তার কোনো পিছুটানো থাকে না, আর কোনো উপেক্ষা তাকে অপেক্ষায় রাখে না। তাকে আর কোনো অবহেলা ভাঙতে পারে না। তার দুর্বলতা তখন আর কারোর জন্য দ্বিতীয় সুযোগ হয়ে ওঠে না। জীবনে কিছু কিছু সময় ভীষণ করে বদলে যাওয়া জরুরি। আপনার বদলে যাওয়া উপস্থিতি যেন মানুষকে ভাবায়। বিশ্বাস করুন, কিছু বদলে যাওয়ায় মানুষের কল্যাণ নিহিত। জীবনের সুন্দর মুহূর্তগুলো কারোর জন্য বিষাদে না ভরুক, কারোর যত্নের আশায় আপনার অপেক্ষা তৈরি না হোক। মানুষ বুঝুক মানুষের বদলে যাওয়া কতটা ভয়ঙ্কর সুন্দর। পরের গল্পকাব্য কাঠগোলাপ বিসর্জন। ক্যালেন্ডারে সেপ্টেম্বর 30 তারিখ। লাল কলম দিয়ে গোল দাগ টেনেছি, পাশে লিখেছি কাঠগোলাপের বিসর্জন। মনে হয়তো প্রশ্ন জেগেছে যে কাঠগোলাপের আবার বিসর্জন হয় নাকি? হ্যাঁ, হয়। সপ্তাহের সোমবার ছিল দিনটি। শরতের আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি, বন্ধ হাওয়া, চা দোকানে হেলান দিয়ে সুদূরে ভেসে যাওয়া মেঘপুঞ্জ দেখছি। এসব ছাড়িয়ে পাশেই দাঁড়ানো এক নারীর কান্নায় ভাসছি। পরনে লাল শাড়ি, কপালে টিকলি, চুড়ি পরা হাতে। সদ্য বিয়ের আসর হইতে পালিয়ে এসে কাঁদছে। ক্রমাগত চলছেই ক্রন্দন। তার কান্না কিংবা বাসা থেকে পালিয়ে আসা এসব আবার আমারই কারণ। ভালোবাসায় কি শুধুই প্রাপ্তি থাকে, নাকি ভালোবেসে মানুষ শুধু কষ্টই পায়? কিন্তু আজ সে কষ্ট পাচ্ছে আমাকে হারানোর কষ্ট। আমার চোখ শক্ত হয়ে আছে, ভেতরটা পুড়ে যাচ্ছে, অথচ চোখে এক ফোঁটা পানি নেই। অয়ন্তী, হ্যাঁ মেয়েটির নাম। সে হয়তো আমার দিকে তাকিয়ে ভাবছে, কেমন প্রেমিকা আমি, প্রেমিকাকে হারানোর শোকে যার এতটুকু দুঃখবোধ নেই। পুরুষকে সবাই কঠিন বলেই জানে, আজ না হয় আরেকটু জানুক। বৃষ্টি থামলে রিকশা ডেকে দুজনে উঠলাম। কতটা কাছাকাছি দুজনে। এভাবে কতদিন মোড়া গা ঘেঁষে বসেছি, হাতের ভাঁজে হাত শক্ত করে গুজে। আর আজ এত কাছে থেকেও কতটা দূরে। টিউশন পড়িয়ে নিজেকে চালিয়ে নেওয়া ছেলেটার কী বা করার আছে, যার ভবিষ্যৎ অনিশ্চিত? সেখানে আর একটা মানুষকে সুখী রাখার বিষয়টা কতটা নিশ্চয়তা দেয়। তবুও মেয়েটা স্বপ্ন দেখেছে, শূন্য পকেট পুঁজি করে দিন পার করা আমার পাশে থাকতে চেয়েছে। কিন্তু আমি পারিনি মা বাবার আদরে বেড়ে ওঠা একমাত্র মেয়েকে তাদের অবাধ্য হয়ে নিজের করে নিতে। ভালোবাসি বলে আর দুটো মানুষকে কষ্ট দিয়ে নিজে সুখী হওয়া যায়? হয়তো প্রশ্ন উঠতে পারে
যেখানে তাকে পাওয়াটা অনিশ্চিত সেখানে তাকে ভালোবাসতে গেলাম কেন? উত্তর জানা নেই। হঠাৎ একদিন উত্তরটা বলে দেব। আপাতত অপেক্ষা সুন্দর। রং বেরঙের আলোকবাতিতে সাজানো চারতলা বাড়ির সামনে এসে রিকশা থামল। অয়ন্তী ফাঁকি দিয়ে এসেছিল আমার কাছে। তাই হয়তো পরিবার এখন বুঝে ওঠেনি তাদের আত্মজা কোথায়। কোনো কথা হচ্ছে না দুজনার, শুধু চাপা দীর্ঘশ্বাস আর ভেজা চোখ। এক পা দুপা করে সে গেট পেরিয়ে আড়াল হয়ে যাচ্ছে। হঠাৎ পিছন ফিরে তাকিয়ে ছুটে এসে আমার পকেটে থাকা কাঠগোলাপটা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে ফের ছুটে গেল আমার দৃষ্টির আড়ালে। মাইকে আজানের শব্দে আমার ভ্রম কেটে গেল। না, অয়ন্তী ফিরে তাকায়নি, ফিরে আসেনি আমার কাছে তার সবচেয়ে পছন্দের কাঠগোলাপ নিতে। হয়তো সে ভাবেনি আজও তার জন্য একটা কাঠগোলাপ নিয়ম করে আমার বুক পকেটে থাকে। ডাক দিব অয়ন্তী বলে? চিৎকার করে ডাকতে ইচ্ছে করছে। তোমার কাঠগোলাপ তুমি নিয়ে যাও, আমায় মুক্তি দাও তোমার স্মৃতি হতে। তোমার স্মৃতি আমার ভালো থাকতে দিচ্ছে না। এই শহরের বুকে কাঠগোলাপ যতদিন রবে ততদিন তুমি আমার স্মৃতিতে বারবার এসে তোমায় হারানোর অনলে পুড়িয়ে দিয়ে যাবে। পরের গল্পকাব্য ভালোবাসায় ভালো রাখতে শেখো। ভালোবাসি বলতে হবে না, ভালোবাসি তো সবাই বলে। তুমি বরং তার চেয়ে আমায় ভালো রাখতে শেখো, কারণ ভালোবাসি বলার চেয়ে ভালো রাখাটা জরুরি। সারাদিন খোঁজ নিয়ে বোঝাতে হবে না আমার জন্য তোমার ভীষণ সময়, আমার প্রতি তুমি ভীষণ যত্নশীল। তুমি বরং তার চেয়ে 2 মিনিট সুন্দর করে কথা বলে আমার সারা দিনের ক্লান্তি মিটিয়ে দিও, কারণ সবাই যত্ন করে কথা বলতে পারে না। আমি তোমার কাছে প্রতিনিয়ত দামি গিফট নিয়ে খুশি হতে চাই না, আমি বরং তোমার কাছে ঋণী হতে চাই মানসিক সুখের। তুমি শুধু সেই মানসিক সুখটুকু না হয় উপহার দিও আমায়, কারণ সবাই সম্পর্কের মূল্যায়ন করে দামি দামি পণ্যে, শারীরিক চাহিদায়। এসবের আড়ালে থাকা মানসিক সুখের অভাব কজনই বা বুঝে? আমি আছি, সব সময় থাকবো। এমন মুখরোচক শব্দে আমার আশ্বস্ত করার সস্তা কৌশল অবলম্বন করতে হবে না। তুমি বরং আমায় আয়ত্ত করে নিও তোমার মাঝে, কারণ মানুষের মুখের কথা সবসময় তার মনের কথা হয় না। পারবে তো? পারলে বরং ভালোবেসো, মিথ্যে ভালোবাসায় জড়িয়ে অযথা কলঙ্ক রটিও না। পরের গল্পকাব্য কাঠগোলাপ সমীপে। প্রিয় ফুল কাঠগোলাপ, তোমায় নিয়ে লিখছি। তোমায় নিয়ে লিখতে গিয়ে গভীর সুখে ডুবছি। তোমায় আমি টেনেছি মানুষের ভাজে ভাজে, তোমায় আমি এনেছি সকাল সন্ধ্যা সাজে। প্রিয় কাঠগোলাপ, তোমায় নিয়ে বলছি। তোমায় আমি গুজেছি প্রিয়সীর খোপার ভাজে, তোমায় নিয়ে মজেছে নারী মায়া ভরা লাজে। তোমায় নিয়ে দেখো সবাই উল্লাসে মাতে রোজ, তোমার নামেই আসুক আবার কালজয়ী বিপ্লব। আজকের মতন কাঠগোলাপের এই পাতা এখানেই থামছি, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আবারও দেখা হবে কাঠগোলাপের পরের পাতায় পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর গল্পের সঙ্গে থাকবেন। আমি সুমনা, শুনছিলেন কাঠগোলাপ আমার কণ্ঠে।